নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালের ভিডিওটা আমি শুরু করেছি আমার বাড়ির ছাদ বাগান থেকে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার বাড়ির ছাদ বাগানে ঠিক কত পরিমাণ গোলাপ ফুল হয়েছে। এরপরে মানে প্রচুর ভাল লাগছে দেখতে, তাই আমি না ভিডিও করে থাকতে পারলাম না। হরেক রকমের গোলাপ হয়েছে, অরেঞ্জ হয়েছে, হলুদ, লাল, এই মিষ্টি গোলাপি, ডার্ক পিঙ্কটা, তারপরে হোয়াইট কালার, সব কালারেরই মোটামুটি হয়েছে। তো চলো তোমাদেরকে পুরোটা ছাদ বাগানে যে কত রকমের ফুল হয়েছে এবারে গোলাপের, চলো তোমাদেরকে দেখাই। যেখানে দেখতেই পাচ্ছ এটা রয়েছে সাদা গোলাপটা, মোটামুটি খুব সুন্দর দেখতে লাগছে। প্রত্যেক কটা ফুল একদম দারুণভাবে ফুটেছে, এই ফুলটা একদম পারফেক্টলিভাবে ফুটেছে। আর এখানে এটাও একটা গোলাপ রয়েছে, ঠিক আছে, এই ফুলটা একটু একটু ছোট ছোট। আর এই গোলাপের কালারটা দেখো গাইস, একদম যেটা মিষ্টি পিঙ্ক, সেই মিষ্টি গোলাপি কালারটা এটারই হয়েছে। আর এই গোলাপটারই ওই গোলাপটা দেখতে পাচ্ছ, ওই গোলাপটারই আর একটা প্রজাতি হচ্ছে ওই গোলাপটা, ঠিক আছে। আর এই গোলাপটাও দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, মাঝখানে একটু ডিপ পিঙ্কটা নয়, একটু হালকা পিঙ্কটা আছে, আর সাইডে সাইডে ডিপ পিঙ্ক আছে। তো এটা একটা গোলাপের গাছ। আর এখানে এইটা একটা আমার গোলাপের গাছ। এই যে গোলাপের যে গাছটা দেখতে পাচ্ছ, এটা এই অরেঞ্জ কালারটা, মানে আগুন ফুলের যে কালারটা হয় না ওটা। আর আরেকটাও গাছ আছে, সেটা হচ্ছে এই যে। তো আমাদের এখানে এত বাঁদরের উৎপাত, মোটামুটি দেখে বুঝতেই পারছো, আগের দিনের এসে সমস্ত পাতা ফাতা খেয়ে চলে গেছে। আর এটাই হলুদ রঙের গোলাপটা। এখানে আরও এই যে কুঁড়ি বেরিয়েছে, এটা হবে মোটামুটি, গাছটা হবে। আর এখানে এই যে লাল ফুলেরও যে গাছটা আছে, গোলাপ ফুলের যে গাছটা, সেটারও দেখো এই যে কুঁড়ি এসছে, এটাও মোটামুটি হবে। তো তোমাদের আমার বাগানের গোলাপ ফুলগুলো দেখে বা গাছগুলো দেখে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি নিচে চলে এসেছি, আর এখানে দেখলাম দোকানের সামনেটাতে গুগ্গু, কোকো আর লালু ওরা তিনজনেই বসেছিল। তো ওদেরকে ডাকলাম, আর ওদেরকে ডাকার পর আমি একটু বিস্কুট দিলাম। আর এরপর আমি একদম ডাইনিংয়ে চলে এসেছিলাম। দেখলাম বেশ কয়েকটা আলু ছাড়ানো আছে, মা আজকে আগে থেকেই ছাড়িয়ে রেখেছিল, আজকে আমাকে আর আলু ছাড়াতে হয়নি। আর এরপর ঝটপট করে পটলগুলো কেটে ফেলছিল, কারণ আজকে ভেবেছিলাম যে একটুখানি আলাদা কিছু রান্না করব। ইচ্ছা ছিল আজকে একটু পটল পনিরের তরকারি করব, বাড়িতে অল্পই পনির ছিল, তো ভাবলাম সেটা দিয়েই পটল পনির করা যাক। ডেলি ডেলি একই রকমের পটলের তরকারি খেতে খেতে মুখ একদম পুরো নষ্ট হয়ে গেছে যাকে বলে। এর জন্যে ভাবলাম যে আজকে একটুখানি পনির আর একটু গরম মশলা দিয়ে একটু ভালো করে একটু কষা কষা করে করবো। নাহলে অন্যান্য সময় তো আমাদের একটু ঝোল ঝোল করেই পটল আলুর তরকারি হয়, কিন্তু আমি মাকে বললাম, মা আমার একটু ঝোল খাওয়ার ইচ্ছা নেই, একটু হালকা গা মাখা হবে সেরকমভাবে তরকারিটা করো। তো এখানে দেখতেই পাচ্ছ পনিরগুলো একদম মিডিয়াম সাইজের থেকেও একটু ছোট করে কিউব করে কেটে নিয়েছি, যেহেতু অল্পই পনির ছিল তার জন্যে। আর এখানে তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে পনিরটা দিয়ে দিয়েছি ভালো করে। একটা পিঠ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ ভালো করে লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নেব। এখানে পটল ভাজছি, আর এখানে ডাল হচ্ছে, আর এখানে পনিরগুলো ভেজে নিয়েছি, দিয়ে একটু জলের মধ্যে দিয়ে রেখেছি। তো আজকে হচ্ছে পটল পনিরের তরকারি আর ডাল। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। আমাদের বাড়িতে যখনই পটল পনিরের রান্নাটা হয়, আমার ভাই আমাকে বলে, দিদি তুই কর। আমি বেশিরভাগ দিনই করি না, বেশিরভাগ দিনই মাই করে থাকে, কিন্তু আজকে যেহেতু ভাই বারবার ধরে বেশ কিছুদিন ধরে বলছিল, তাই আজকে আমি ভাবলাম যে আজকে করে দেয়াই যাক। ও বারবার ধরে রিকোয়েস্ট করছে যে দিদি তুই কর, দিদি তুই কর। তো আমি ভাবলাম যে আজকে ডালটা আর পটল পনির আলুর তরকারিটা আজকে আমিই করি, তো তার জন্যই একদম শুরু করে দিয়েছি। পটল আলুর তরকারিটা একদম হালকা পাতলা করে করছি, তার জন্য অল্প করে তেলের মধ্যে একটু জিরে, সাদা জিরে, একটু শুকনো লঙ্কা, আর একটা অর্ধেক টমেটো আর আদা বাটা দিয়েছি। নিরামিষই করি। আর এখানে আলু আর পটল তো ভাজা হয়ে গেছে, পনিরও ভেজে তুলে রেখেছি জলের মধ্যে। এই সমস্ত কটা এই মশলাটা কষা হয়ে গেলে দিয়ে ফুটিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ মশলা প্রায় কষানো একদম শেষের দিকে। আর এই মুহূর্তে কারেন্টও চলে গেছে, তাই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রান্না হচ্ছে। আর এখানে দেখো মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এরপর যে আলু আর পটলটা আমি ভেজে রেখেছি, সেটা দিয়ে একটুকু নাড়াচাড়া করে নেব। এই যে পটল আলু তো সবটা দিয়ে দেবো।
সপ্তাহে 7টা দিনের মধ্যেই 4টে দিন নিরামিষ খাওয়া হয়ে থাকে, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই শনিবার। তাই এই 4টে দিন কি খাবো কি খাবো না, আর নিরামিষের মধ্যেই বা কি রান্না হবে কি রান্না হবে না সেটা নিয়ে একটা চিন্তা তো থাকেই। আর এই গোটা বছর ধরে এই শ্রাবণ মাসটাতে এই প্রথম আমরা টানা এই 1 মাস ধরে নিরামিষ খেলাম। আর যেখানে সবজির দামও এখন মারাত্মক হারে বেড়েছে, আমাদের এখানে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমাদের এখানে 80 টাকা কেজি এখন পটল চলছে। তো সামান্য একটা খাবার, পটল আলুর তরকারি বা একটা সামান্য খাবার, যেটা লোকে বলে যে মাছ মাংস কি করব, একটু নিরামিষ খাবারই খাওয়া যাক। তো আজকালকার দিনে একটু নিরামিষ খাবার খাবো, সেটারও যে এত দাম, যে কি করে কি বাঙালিরা ম্যানেজ করবে সেটাই হয়ে গেছে ব্যাপার। আর পনিরেরও তো দাম জানো মারাত্মক হারে। তো যে অল্প ছিল বলেই করে দেওয়া। আর বাড়িতে আমার ভাই ভালো পনির বানাতে পারে, কিন্তু সেটার জন্যও কিনতে হবে 60 টাকার মানে দুধ, মানে 30 টাকা করে যে প্যাকেটগুলো হয় ওগুলো কিনতে হবে, সেটাকে ছানা কাটাতে হবে, তারপর পনিরের জন্য সেভ করতে হবে। ও যদিও আমি ওটা পারি না, ভাই ভালো পারে, তো যখন বাড়িতে পনির বানাতে বলি ওই বানাই সাধারণত। আর বলতে বলতে দেখো আমার এখানে পটল পনিরের আলুর তরকারিটাও পুরো রেডি হয়ে গেছে। আর রান্না বান্না হয়েছে তখনই ঝট করে একটা প্রচণ্ড জোরে বিদ্যুৎ মেঘ গর্জনের শব্দ। মা আর আমি দুজনেই ছুটে এসেছি ছাদে। বেশ অনেক কটা জামা কাপড় ছিল, দেখে বুঝতেই পারছো। আর যেহেতু বর্ষাকাল, ঘন ঘনই প্রায় কিছুক্ষণ অন্তর অন্তরে বৃষ্টি হচ্ছে, তাই সমস্যারই কারণ জামা কাপড়গুলো ভিজে গেলে আর কিভাবে শোকাবে না শোকাবে সেটাই হচ্ছে বোঝা দায় হয়ে যাচ্ছে। আর ওয়েদারটা কীরকম বলো তো, আধ ঘন্টা আগে ওয়েদার বিশাল সুন্দর, দেখে মনে হচ্ছে কোথাও কিছু হবে না, হঠাৎ করে আধ ঘন্টা পর কোথা থেকে যে এত কালো মেঘ চলে আসছে যে ধারণার বাইরে। তো এখানে জামা কাপড়গুলো তুলে ফেলেছিলাম, আর এরপর মা বলছে দেখ জামা কাপড়গুলো তুললাম আর মনে হচ্ছে ওই দূরের আকাশটা হালকা হালকা একটু পরিষ্কার লাগছে। তো যাই হোক, আর জামা কাপড় আর মিলবো না। আর এরপর আমি একবার দোকানে চলে এসেছিলাম, দোকানের দুধগুলো ছিল বাইরে, সেগুলোকে ফ্রিজে ঢোকাবো বলে। আর ওই দিনই আমাদের বাড়ির সামনে দিয়ে আবার একটা প্রসেশন যাচ্ছিল, তো সেটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এরকম ভিডিও দেখতে তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এরকম যদি ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে নিজের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে একটা নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে।